লম্ববৃত্তাকার শঙ্কুর এমসিকিউ পার্টটা তোমরা দেখে নাও, আর আগের দুটো পার্ট যদি কেউ মিস করে থাকো তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। দেখো 13 দাগের 1-এর অঙ্কটা কি বলেছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল 4টা অপশন দিয়েছে, কোনটা সঠিক। দেখো এই শঙ্কুর অঙ্কগুলো করতে গেলেই আমি কি বলেছি যে 4টা সূত্রের দরকার হবে। সেই 4টা সূত্র দিয়েই এখানে যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই আমরা করে এসেছি। তির্যক উচ্চতা মানে কি, এল। এল সমান বলে দেওয়া আছে 15, ব্যাসের দৈর্ঘ্য 16, ওই জন্য ব্যাসার্ধ হয়ে যাবে 8, মানে আর এর মান। এল জানি, আর জানি, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। সেখানে বসিয়ে দাও, দেখবে 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক। তাহলে প্রথমের অঙ্কটা, এখানে তির্যক উচ্চতা এল সমান 15, ব্যাস হচ্ছে 16, ওই জন্য ব্যাসার্ধ আর এর মান কত হবে 16/2 মানেই 8। পার্শ্বতলের ক্ষেত্রফল তার সূত্র আমরা জানি পাই আর এল, মানটা বসাও। এখানে পায়ের মান আমরা কিন্তু বসাবো নি, 4টা অপশানে দেখো পাই কিন্তু আছে, তাহলে পাই থাক। আর এর মান 8, এল এর মান কত 15, তাহলে আমরা পাচ্ছি 8×15 120 পাই, যেটা দেখো অপশান সিতে আছে। এটা যা হবে এত বর্গ সেমি হবে, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এগুলো যেহেতু শর্ট কোশ্চেন ওই জন্য এখানে আর লিখে তোমাদের করে দেখাতে হবে না, শুধু উত্তরটা বলে দিলেই হবে। চলো তারপরে দেখো 2-এরটা কি বলেছে। এরপর 2-এর দাগের যে অঙ্কটা বলেছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5, তাদের উচ্চতার অনুপাতটা আমাদের চাইছে। দেখো এখানে দুটি শঙ্কু আছে, তাহলে দুটা শঙ্কুর প্রথমটার ব্যাসার্ধ আমরা যদি R1 ধরি, আরেকটার R2, তাহলে এই দুটার অনুপাত বলে দেওয়া আছে কত 4:5। ঠিক আছে, একটার R1 একটার R2, দুটার অনুপাত 4:5 বলে দেওয়া আছে। তাদের আয়তনের অনুপাত, দেখো আয়তনের সূত্র কি জানি আমরা, 1/3 পাই আর স্কোয়ার এইচ। যেহেতু দুটি আছে ওই জন্য একটা ধরবো R1 H1 আর একটা R2 H2, তাহলে 1/3 পাই R1 স্কোয়ার H1 আরেকটা 1/3 পাই R2 স্কোয়ার H2। এই দুটির আয়তনের অনুপাত 1/4, এটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে, উচ্চতার অনুপাত, মানে H1 is to H2। দেখো 1/3 পাই 1/3 পাই কেটে গেল, এইটাকে তুমি লিখতে পারো R1/R2 তার হোল স্কোয়ার, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ারকে আমরা লিখেছি R1/R2 তার হোল স্কোয়ার, আর H1/H2 যেমন আছে থাক 1/4। এইটার মান বলে দেওয়া আছে দেখো 4/5, R1/R2 মান 4/5, তাহলে 4/5 তার হোল স্কোয়ার, H1/H2 1/4, বা এটা কত হবে 16/25, 16/25 H1/H2 সমান 1/4। এই 16/25টা এ পাশে যখন যাবে তাহলে H1/H2 সমান 1/4 গুণিত এটা উল্টে যাবে 25/16, তাহলে গুণ করে দাও 25/4 × 64, মানে অনুপাতটা কত হবে 25:64। অতএব H1:H2 সমান 25:64। কোথায় আছে, অপশান ডিতে আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছ? অথবা কেউ চাইলে অন্যভাবেও করতে পারো। তাহলে এইটি হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। চলো তারপর 3-এরটা দেখি কি আছে। 3-এরটা বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত %? কি বলতে চাইছে একটু ভালো করে বুঝে নাও।
বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে একই রেখে উচ্চতাটাকে দ্বিগুণ করতে হবে, তাহলে আয়তনটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। প্রথমে ছিল ব্যাসার্ধ আর, তখন আয়তনের সূত্র কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক, যেখানে উচ্চতা হচ্ছে এইচ। ব্যাসার্ধ আর, উচ্চতা যদি এইচ হয়, তাহলে শঙ্কুটার আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এরপর বলছে ব্যাসার্ধ একই থাকবে, কিন্তু এই উচ্চতা দ্বিগুণ করে দাও, 2h করে দাও, তখন আয়তনটা কত হবে, তাহলে এইচের জায়গায় তুমি 2h বসিয়ে দাও, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h, এত ঘন একক হয়ে যাবে। এইটাকে যদি একটু ক্যালকুলেশন করি, 2/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে প্রথমে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, যখন দ্বিগুণ করা হচ্ছে উচ্চতা তখন হচ্ছে 2/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে কত বেড়েছে, এটা থেকে এটা বিয়োগ করে দাও, অথবা শতকরা যখনই চাইবে আমরা কি করব, এই দুটার মধ্যে বিয়োগ বাই প্রথমটা গুণিত 100 করে দাও, তাহলে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ, নিচে হয়ে যাবে প্রথমে যেটা ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণিত 100, যা হবে এত পার্সেন্ট। দেখো তোমরা যখন আগে সেই লাভ ক্ষতির অঙ্ক করে এসেছিলে, শতকরা লাভ আমরা কি করে বার করি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এই যে সূত্র, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলেই শতকরা লাভ। আর যদি ক্ষতি বলতো তখন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে এটা শুধু চেঞ্জ হয়ে যেত। তাহলে উপরেরটা কত হচ্ছে দেখো, 2/3 মাইনাস 1/3, তাহলে নিশ্চয়ই 1/3 হবে, লসাগু যখন করব 1/3 পাই আর স্কোয়ার এইচ, নিচেও আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100, তাহলে এটা কেটে গেল, থাকছে কত, 100%, যেটা তোমাদের অপশন এতে আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো অঙ্কটা? প্রথমে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, যখন দ্বিগুণ করা হয়েছে উচ্চতা তখন হয়েছে 2/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে কতটা বেড়েছে, এইটা মাইনাস এইটা করো, নিশ্চয়ই 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা হচ্ছে বেড়েছে, তাহলে এইটা বাই প্রথমটা গুণিত 100%, যা হবে অ্যান্সার। এরপর 4 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। আগেরটা ছিল শতকরা, এখানে চাইছে কত গুণ। ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তাহলে শঙ্কুটার আয়তন কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এবারে এই দুটাকেই দ্বিগুণ করতে হবে, মানে 2r হয়ে যাবে, আর এইচটা হয়ে যাবে 2h, তখন কত হবে, 1/3 পাই, আর এর জায়গায় 2r বসাও, আর এইচের জায়গায় 2h, এত ঘন একক। তাহলে আমরা পাচ্ছি 2 স্কোয়ার, 2 দুগুণে 4, তার সঙ্গে 2, 8, 8/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন হয়েছে 8/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে কত গুণ বেড়েছে, 8 গুণ বেড়েছে, আগের থেকে দেখো 8 গুণ বেড়ে গেছে, তাহলে 8 গুণ, এটা হচ্ছে বেড়েছে, যেটা তোমাদের অপশন ডিতে আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ, অপশন ডিতে আছে। ঠিক আছে, চলো তারপরে দেখি কি বলেছে। 5এরটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের চাইছে। তার সূত্র আমরা জানি, দেখো এখানে r এর জায়গায় আছে r/2 আর l এর জায়গায় আছে 2l,
ব্যাসার্ধ বলে দেওয়া আছে r/2 একক, তির্যক উচ্চতা বলে দেওয়া আছে 12 একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি πr × l+r, এত বর্গ একক। অথবা কেউ চাইলে πrl + πr² লিখতে পারো। পাই যেমন আছে থাক, আর এর জায়গায় বসাও r/2, এল এর জায়গায় 2l, আর এর জায়গায় r/2, এত বর্গ একক। দেখো উত্তরে একটু কিন্তু সাজিয়ে লেখা আছে, তাহলে কিভাবে আমরা সাজাবো সেটা দেখো। পাই r/2 আমরা লিখছি r × 1/2, আর এটা যেমন আছে থাক। ঠিক আছে, r/2 আমরা লিখেছি r × 1/2। পাই আর এটা থাকছে, 1/2 দিয়ে এই ভিতরটা গুণ করে দাও। 1/2 তার সঙ্গে 2 যখন গুণ করব এটা কেটে যাবে, শুধু থাকবে l। 1/2 এর সঙ্গে r/2 যখন গুণ করব তাহলে r/4, এত বর্গ একক। এরপর দেখো কোন অপশনটা সঠিক হয়। দেখতে পাচ্ছি অপশন বিতে আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। তোমরা কেউ পারলে একবারে এখান থেকে এটা করতেই পারো, শুধু আমি দেখেছি কিভাবে এখান থেকে এটা এসছে। এরপর বিয়ের দাগের যে অঙ্কগুলো আছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বিয়ের দাগের 1, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে, এটা সত্য না মিথ্যা? তাহলে প্রথমে ব্যাসার্ধ r, উচ্চতা h, তখন আয়তন কত হয়? 1/3 πr²h, এত ঘন একক। এরপর বলেছে ব্যাসার্ধ অর্ধেক মানে r/2, উচ্চতা দ্বিগুণ 2h, তখন কত হবে? 1/3 পাই, আর এর জায়গায় তুমি বসাও r/2 তার হোল স্কোয়ার, h এর জায়গায় বসবে 2h। কত হচ্ছে দেখো তো, 1/3 পাই r²/4 × 2h। এখানে শুধু কাটছে 2 এর সঙ্গে 4, তাহলে পাচ্ছি 1/6 পাই r²h। তাহলে একই বলেছে, দেখতে পাচ্ছি আমরা আলাদা, ওই জন্য এটি মিথ্যা হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে আগের যে আয়তন আর এখন যে আয়তন দুটি কিন্তু আলাদা। এরপর 2 বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, মানে 3টা বাহু, সত্য না মিথ্যা? ছবিটা আঁকি, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এইটি হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু, তার এইটি ব্যাসার্ধ, এইটি উচ্চতা মানে h, এটা হচ্ছে r, এটা হচ্ছে l। তাহলে এটা দেখতে কেমন? একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সেটাই আমাদের বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, 3টে বাহু, এইটা এইটা এইটা। তাহলে এই জন্য এটা হয়ে যাবে সত্য। বুঝতে পেরেছ? চলো এরপর শূন্যস্থান পূরণ করি। সিয়ের দাগের যে অঙ্কগুলো বলেছে, সিয়ের দাগের 1 বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ ড্যাশ। কি বলেছে? এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ছবি আঁকো। তাহলে এইটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এসিটা অতিভুজ বলাই আছে। বলেছে এবিটাকে অক্ষ করে ত্রিভুজটাকে একবার যখন পূর্ণ আবর্তন করব দেখতে কেমন হবে। তাহলে দেখতে ছবিটা আমি ডট ডট দিয়ে আঁকছি, এটা আমরা আগেও করে এসেছি এরকম টাইপের অঙ্ক। দেখতে অনেকটা এই টাইপের হবে যখন আমরা পূর্ণ আবর্তন একবার করব।
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর মতো দেখতে হবে। তাহলে বলেছে ওই লম্ববৃত্তাকার শঙ্কু যে উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কত হবে। দেখো এইটি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে, বিসি হয়ে যাবে, এত একক। তাহলে উত্তর হয়ে যাবে বিসি। ছবি দেখলেই দেখো উত্তরটা খুব সহজেই আমরা বলতে পারছি। তারপর দুয়েরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত। তাহলে কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, তাহলে ভি সমান আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 πr²h, এটা সমান ভি বলা আছে। ভূমিতলের ক্ষেত্রফল এ, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানেই πr², এইটা সমানই এ বলে দেওয়া আছে। তাহলে আমাদের চাইছে যে শঙ্কুটির উচ্চতা কত। তাহলে কি করে বার করব, এই দুটা থেকে আমাদের এইচ এর মানটা বার করতে হবে। দেখো πr² জায়গায় এই যে এ আছে, এখানটা আমরা এ বসিয়ে দেবো। তাহলে ভি সমান 1/3 এ এইচ, πr² জায়গায় এ বসিয়েছি, কোনাকোনি গুণ করে দাও, 3v সমান এ এইচ। তাহলে এখান থেকে তুমি এইচ সমান পাবে, এই এটা এখানে যে ভাগ করে দাও, 3v/a, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে উচ্চতা কত হয়ে গেল, 3v/a, এত একক হয়ে যাবে। আবার বলে দিচ্ছি আয়তন, এইটি আমাদের বলে দেওয়া আছে, আয়তন সমান ভি। ভূমিতলের ক্ষেত্রফল πr² সমান বলে দেওয়া আছে এ, তাহলে πr², এখানে আমি শুধু এ বসিয়েছি, কোনাকোনি গুণ করো, 3v সমান এ এইচ, এইচ সমান কত হয়ে যাবে, এই এটা ভাগ করে দাও, তাহলে উত্তর। এরপর তিনেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ, এখানে আবার দেখো চোঙ বলে দিয়েছে, এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাতটা চাইছে। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা দুটাই আমরা ধরে নিচ্ছি, ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা যদি এইচ হয়, বলেছে তাদের আয়তনের অনুপাত। চোঙের আয়তনের সূত্র কি, πr²h, আর শঙ্কুর আয়তন 1/3 πr²h, এই দুটার অনুপাত আমাদের চাইছে। এখানে এইচ এর সঙ্গে এইচ কেটে দাও, r² কেটে গেল, পাই আর পাই কেটে গেল, এখানে কিছু নাই মানে 1 আছে। তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 আর এখানে 1 হয়ে যাবে। যখনই এরকম ভগ্নাংশ দেখতে পাবে, নিচে যেটা থাকবে লসাগু করবে, সেই লসাগু দিয়ে গুণ করে দেবে। তাহলে 3 আছে, 3 সঙ্গে 1 গুণ করো 3, 1/3 সঙ্গে 3 গুণ করো, কেটে যায় 1, তাহলে 3:1, এইটি হয়ে যাবে অ্যান্সার। 14 দাগের যে অঙ্কগুলো আছে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো সব 2 নম্বরের কোশ্চেন, এইগুলো তোমাকে একটু লিখে করতে হবে, একবারে শর্টকাটে করলে কিন্তু হবে না। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর সেমি, এককটা সেমিতে আছে ওই জন্য আর সেমি, উচ্চতা বলে দেওয়া আছে কত, 12 সেমি, আয়তনটা 100 পাই ঘন সেমি, মানে এইটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে 1/3 পাই r²h সমানই 100 পাই, এইটি হচ্ছে আমাদের শর্ত, শর্তানুসারে। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে আর এর মানটা বার করো, পাই পাই কেটে দাও, 1/3 r² থাকলো, এইচ এর মান 12 সমান 100। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 4 12, এখানেও তুমি কাটতে পারো, অথবা r² সমান 100/4 হয়ে যাবে,
100/4 মানেই 25। আর স্কোয়ার সমান যদি 25 হয় তাহলে এখান থেকে আর সমান তুমি পেয়ে যাবে 5। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 5 সেমি। অতএব শঙ্কুটির ব্যাসার্ধ সমান 5 সেমি। এইটি হয়ে যাবে অ্যান্সার। দেখতেই পাচ্ছ একবারে ছোট অঙ্ক। চলো তারপর দুইয়েরটা দেখি কি বলেছে। দুইয়েরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাদের চাইছে। তাহলে আবার পড়ছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে প্রথমে আগে ধরে নিচ্ছি আমরা, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক, আর তির্যক উচ্চতা সমান l একক। যেগুলো দরকার আমি ধরে নিয়েছি। তাহলে শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল তার সূত্র কি জানি? πr/l। এইটা সমানই বলেছে ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। ভূমিতলের ক্ষেত্রফল πr², তার √5 গুণ। √5 আমি গুণ করেছি। দেখো শর্তটা আবার ভালো করে বুঝে নাও। পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে এইটি হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, তার সঙ্গে √5 গুণ করে দাও। বা আমাদের দরকার কিন্তু h/r এর মান। এখানে h নাই দেখো, তাহলে h আমাদের আনতে হবে। পায়ের সঙ্গে পাই কাটো, আর এর সঙ্গে একটা আর কেটে গেল। l সমান √5, একটা আর আছে। উভয় দিকে আমরা যদি একটা বর্গ করে দিই তাহলে l² সমান এটা কত হবে? 5 হবে, r² হয়ে যাবে। তাহলে বর্গ করে l² সমান আমরা কি জানি? h² + r²। এটা সূত্র ছিল l² সমান h² + r²। ডান দিকে আছে 5r²। বা h² সমান 5r² - r², নিশ্চয়ই 4r² হয়ে যাবে বিয়োগ হয়ে। প্রথমে আমাদের চাইছে উচ্চতা, তারপর ব্যাসার্ধ। তাহলে h²/r² সমান 4/1, কিছু নেই মানে 1 আছে। তুমি কোনাকুনি গুণ করে দেখে নাও, এটাই আসবে। h² আর এই r² আমি এখানে ভাগ করে দিয়েছি, 4/1। তাহলে h/r সমান কত হবে? এটা রুট হয়ে যাবে, তাহলে 2 নিচে হয়ে যাবে 1। তাহলে অনুপাত কত? অতএব উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। এইটি হয়ে যাবে অ্যান্সার। দেখো এই শর্তটা লেখার পর যেটা আমরা পেয়েছি, উভয় দিকে শুধু বর্গ করেছি, কারণ l² সমান আমরা জানি h² + r²। ক্যালকুলেশন করে h/r সমান বার করো, তাহলে আমরা পাচ্ছি 2:1। চলো তারপর তিনেরটা দেখি কি বলেছে। তিনেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক এবং উচ্চতা h একক হলে ah/v এটার মান আমাদের চাইছে। তাহলে যা যা সূত্র আমরা জানি, আয়তনের সূত্র জানি, ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র জানি, তাহলে সেইটা আমরা এখানে লিখে দিচ্ছি। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান r একক, ওই একই জিনিস, তিনটা জিনিস আমরা ধরছি। উচ্চতা সমান h একক, আর তির্যক উচ্চতা
তির্যক উচ্চতা সমান এল একক। তাহলে শঙ্কুর আয়তন, অতএব ভি সমান বলে দেওয়া আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভূমিতলের ক্ষেত্রফল এ, তাহলে এ সমান পাই আর স্কোয়ার, আর উচ্চতা এইচ সমান বলে দেওয়া আছে এখানে এইচ সমান এইচ। এগুলো আমাদের বলে দেওয়া আছে। এ এইচ বাই ভি এর মানটা আমাদের চাইছে। মান বসিয়ে দাও। এর জায়গায় পাই আর স্কোয়ার, এইচ এর জায়গায় স্মল এইচ, আর ভি এর জায়গায় 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ কেটে দাও। তাহলে পাই পাই আর স্কোয়ার এইচ এইচ কেটে গেল। থাকছে কি? উপরে আছে 1 আর নিচে আছে 1/3। যখন উল্টে যাবে শুধু হয়ে যাবে 3। 1/1/3 মানেই 3। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? প্রথমে 3টা জিনিস আগে ধরে নাও। তাহলে ভি সমান আমরা পাচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এ সমান পাই আর স্কোয়ার, আর উচ্চতা এইচ সমান বলে দেওয়া আছে এইটা। শুধু এখানে মানটা বসাও, তাহলে উত্তর। এরপর 4এরটা দেখো, খুব ভালো অঙ্ক। 4এরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান আমাদের চাইছে। তাহলে এখানে ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি যে তির্যক উচ্চতা এল একক, শুধু এইটা আমরা ধরছি। শঙ্কুটির তির্যক উচ্চতা সমান এল একক। তাহলে প্রথমেই দেখো যে শর্তটা আমাদের বলেছে, শর্ত অনুসারে শঙ্কুর আয়তন, তার সূত্র আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। পার্শ্বতলের ক্ষেত্রফল এই দুটি সমান, মানে পাই আর এল। শঙ্কুটির আয়তন এবং পার্শ্বতল দুটি আমাদের সমান বলে দেওয়া আছে। 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এল। তাহলে এখান থেকে কাটাকুটি করে কি পাচ্ছ? প্রথমে পায়ের সঙ্গে পাই কেটে দাও, আর এর সঙ্গে একটা আর কেটে যাচ্ছে। তাহলে 1/3 আর এইচ, এই 3টাকে এখানে গুণ করে দাও। আর এইচ সমান 3l, এটা হয়ে যাবে। উভয় দিকে আমরা যদি একটা বর্গ করে দিই, r² h² সমান 9l², এটা হবে। বা আমাদের দরকার 1/h² প্লাস 1/r² এর মান। তাহলে এখান থেকে অঙ্কটা করা যায়। আবার কেউ যদি বলো আমি এখান থেকে না করে যেটা আছে 1/h² প্লাস 1/r², এইটার মান বার করব, তাহলেও করতে পারো। লসাও করে দাও। r² h² বা h² r² লসাগুতে আসবে। উপরে কত আসবে? r² প্লাস h² সমান h² প্লাস r² মানেই আমরা জানি l² সূত্র অনুযায়ী। আর নিচে h² r² এর মান কত? 9l²। তাহলে 9l² বসিয়ে দাও। l² কেটে দাও, থাকছে 1/9। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। আবার বলে দিচ্ছি, প্রথমে এই শর্তটা আগে লিখো। কাটাকুটি করে আর এইচ সমান পাচ্ছ 3l, কোনাকুনি গুণ। উভয় দিকে বর্গ করে দাও, এখানে লিখে রাখো বর্গ করে। তাহলে r² h² সমান আমরা পাচ্ছি 9l²। এরপর যেটা চাইছে এটাকে লসাও করে দাও। h² r², উপরে হবে কত? r² প্লাস h², এইটার মান আমরা জানি কত? l² হয় সূত্র অনুযায়ী। আর এইটা সমান বলে দেওয়া আছে 9l², বসিয়ে দাও। l² কেটে গেল, 1/9। খুবই সহজ। 5এরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাতটা আমাদের চাইছে।
তাহলে এখানে দেখো দুটি জিনিস আছে, একটা চোঙ আর একটা শঙ্কু। তাহলে দুটারই ব্যাসার্ধ আমাদের ধরতে হবে এবং উচ্চতাও আমরা ধরে নিচ্ছি। তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ সমান R1 একক, উচ্চতা সমান H1 একক। চোঙের ক্ষেত্রে আমরা ধরেছি R1 আর H1। এরপর শঙ্কু, শঙ্কুর ব্যাসার্ধ ধরছি আমরা R2 একক আর উচ্চতাকে আমরা ধরছি H2 একক। ঠিক আছে, R1 H1 আর এইটাকে আমরা ধরেছি R2 H2। প্রথমে যেটা বলে দিয়েছে চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত, মানে R1 = R2 সমান বলে দেওয়া আছে 3:4। আর উচ্চতার অনুপাত মানে H1 = H2 বলে দেওয়া আছে 2:3। তাহলে কি চাইছে? তাদের আয়তনের অনুপাত। চোঙের যে আয়তন হয় πr²h, তাহলে এখন πr1² হবে, শঙ্কুর ক্ষেত্রে হবে 1/3 πr2²h2। দেখো চোঙের ক্ষেত্রে আমরা ধরেছি R1 H1, ওই জন্য πr1²h1। শঙ্কুর ক্ষেত্রে আমরা ধরেছি R2 H2, ওই জন্য 1/3 πr2²h2। তাহলে এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, পায়ের সঙ্গে পাই কেটে দাও, 1/1/3 মানেই 3। R1²/R2² তুমি লিখো R1/R2 তার হোল স্কোয়ার আর H1/H2, একটু শুধু সাজিয়ে গুছিয়ে লিখা। তাহলে 3 থাকছে, R1/R2 তার মান বলে দিয়েছে 3/4, তাহলে 3/4 তার হোল স্কোয়ার। H1/H2 2/3, কত হচ্ছে দেখো 3, 9/16 আর 2/3। এগুলোকে তুমি গুণিত চিহ্ন দিতেই পারো। কি কাটছে? 3-এর সঙ্গে 3, 2 8-এ 16, পাচ্ছি আমরা 9/8। তাহলে আয়তন অনুপাত কত? 9:8। অতএব উত্তরটা আমি লিখে দিচ্ছি, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত 9:8। এইটি হয়ে যাচ্ছে অ্যান্সার। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।